তোরা নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। পোলাও জুবিরা বিন নাচ, মালিক হিনু নাচ, ইলা হিনু নাচ, হ্যাঁ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ফি সুদুরিনও নাচতে কইছে। আল্লাহ কি সূরায় নাচতে কইছে? এ আবুল সরকার কয় আল্লাহ এতবার নাচতে কইছে, না নাইচ্ছা যাব কই? এর সাফাই গায় এমন মানুষের সংখ্যা আছে, কথা কোন ঠিক না? এই লোকটার পক্ষে যারা সাফাই গাবে এদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে, ঠিক কিনা জোরে বলে? একজন দলীয় প্রধান হইয়া সেও সাফাই গায়। খবরদার, আল্লাহর ব্যাপারে যেই কথা বলে আল্লাহর মুখ কোনটা গোয়া কোনটা, এর 14 গোষ্ঠীরা মাপ চাইলো মাপ হবে না। কি বলেন? মাপ চাইলে মাপ হবে? আরে মেয়ে, এটা কি মাপ করার কথা? কথা কয় না কে? এরা মাপ করার কথা না তো। আল্লাহর ব্যাপারে যেই কথা বলে, আল্লাহ বলে আরশ বানাইছেন, জমিন বানাইছে, এগুলো এর কাছে ভালো লাগে না। এত কথা তার আছে, তার একটা একটা বক্তব্য তো আপনারা পাবেন একের পর এক। যে এই কথাগুলো বলে তাদের পক্ষে যারা স্লোগান দেয়, একজনও মুসলমানের বন্ধু নয়। সবগুলোকে শায়েস্তা করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। আল্লাহ হেফাজত করেন। আর এই বাউল টাউলের কারণে দেশ ধ্বংস হয়ে যাইত। আল্লাহ দেশকে ধ্বংস করেন এই জন্য। আল্লাহ তাআলা জমিনের মধ্যে ভূকম্পন তৈরি করেন কেন? যখন জমিনের মধ্যে গান বাদ্য শুরু হয়ে যায়, জহরাতিল কায়নাত, জমিনের মধ্যে যখন ঢোল তবলা শুরু হয়ে যায়, গান বাদ্য শুরু হয়ে যায়, তখন জমিনের মধ্যে ভূকম্পন তৈরি করে দেন কে? অশুরিবাতিল খামার, যখন মানুষ নেশা বাড়ায়া দেয়, সর্বত্র নেশা তো এখন আর নাই। আছে? কথা কয় না? আছে? নেশা আছে এখন? নেশা তো খায় না মানুষ। রাসূল বলেন সর্বদিকে যখন নেশা ছড়িয়ে পড়ে তখনই ভূকম্পন তৈরি করেন কে? আরো জোরে বলেন। ভূকম্পন তৈরি হওয়ার জন্য, জালজালা তৈরি হওয়ার জন্য, এই দেশটাকে ধ্বংস করার জন্য আমি আপনি কারণ। কথা কোন ঠিক না? আমি আপনি কারণ। কারণ আমাদের দ্বারা যে অন্যায় হয়, রাসূল বলেন যখন জমিনের মধ্যে পাপাচার বেড়ে যাবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ এক কম্পন তো তৈরি করবেন কিয়ামতের সময়। কিন্তু কিয়ামতের আগেও আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট কম্পনগুলো দিয়া মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন। আবার কখনো এটা এমন ভূকম্পন তৈরি হবে তুরস্কের মতো, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 6.9 মাত্রার ভূমিকম্প যদি সামনে হয়, যেই পরিমাণ বিল্ডিং গুলো ফাটল ধরেছে, সব বিল্ডিং গুলো ধসে যাবে। কথা কোন ঠিক না? সব বিল্ডিং গুলো ধসে পড়ে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মানুষের দল, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় কর। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই আল্লাহকে ভয় কর, ওই দিনকে ভয় করো যেই দিন বান্দা আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে, যেই দিন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, ওই দিনকে বান্দা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম।
আল্লাহ বলেন হাসরের ময়দানে আল্লাহ যখন ভূকম্পনটা কিয়ামতের আগে ঘটাইবেন, কেমন মারাত্মক হবে রে গোলাম। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। প্রত্যেকটা সন্তান, যেই সন্তান তার সন্তানকে দুগ্ধ পান করায় মা তার সন্তানের কথা ভুলে যাবে। কোনো মা তার সন্তানের কথা কোনো সময় ভুলতে পারে না, সব কিছু ভুলিয়া যায়, সন্তানের কথা ভুলতে পারে না। আল্লাহ বলি ও গোলাম, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ বলে ভালো করে শুনো, প্রত্যেকটা গর্ভধারিণী মা, সন্তানকে গর্ভধারণ করা বড় মারাত্মক ব্যাপার, সন্তান প্রসব হওয়া বড় মারাত্মক ব্যাপার। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এত কষ্ট হয়, মনে হয় যেন সন্তান এই পেটে থাকার কারণে মার জানটা বের হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এজন্য মা দৌড়াইয়া সিজারে যায়। আল্লাহ ডাক দিয়া বলে ও গোলাম, ওরে বান্দা জানো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ও বান্দা, প্রত্যেকটা মা তার সন্তানকে এই জালজালা ভূকম্পনের কারণে বান্দা প্রসব করে ফেলবে। এরে আল্লাহর বান্দা, 7 তলা 10 তলা বিল্ডিং থেকে মা নেমে গেছে, বাবায় নেমে গেছে, সন্তানের খবরও নাই, টাকারও খবর নাই, সম্পদের খবর নাই, সবকিছু ফালাইয়া রাস্তার মধ্যে হাজির। ওরে আল্লাহর বান্দা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ যে বলেছেন হাসরের ময়দানে বান্দা তার বাবা থেকে পালায়ন করবে, মা থেকে পালায়ন করবে, স্ত্রী থেকে পালায়ন করবে, ভাই থেকে পালায়ন করবে, বোন থেকে পালায়ন করবে, বন্ধু থেকে পালায়ন করবে, কেউ কারো পরিচয় দিবি না। আল্লাহর গোলাম, এই তো দুনিয়ায় আল্লাহ হাসরের ময়দানের চিত্রটা আমার আল্লাহ তাআলা ভূমিকম্পের সময় বান্দারে দেখায় দিয়েছে। জির আওয়াজ বেশি জোরে আলে কথা কন না কেন? সব ফালায় দিয়ে দিছে দৌড়, না বাচ্চা নিয়ে দৌড় দিছে? আরে বাচ্চা রাইখেই দিছে দৌড়। কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় মা বাবা, যে যার মতো করে পারছে তো দিছে দৌড়। ঠিক কিনা জোরে বলে? এখানে যদি সব ফালায়া একটু সামান্য 5 সেকেন্ড 6 সেকেন্ড 5 সেকেন্ড 8 দশমিক বা 6-7 দশমিক হয়েছে, এই সামান্য 5 সেকেন্ডে যদি এই অবস্থা হয়, তাহলে কিয়ামতের অবস্থাটা কেমন হবে? একটু চিন্তা করা যায়? জোরে বলেন, একটু চিন্তা করা যায় যে কত ভয়ঙ্কর হবে।